আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর ভিডিও। শুরু হয়েছে কিনা? হ্যাঁ, শুরু হয়েছে। আমরা এখন এই যখন কাজ করব তখন আমরা এই পেজ সেটআপটাকে একটা আলাদা একটা ফোল্ডার রেখে দেবো। কারণ যখন নতুন একটা কোনো কিছু কাজ করবো বা ড্রয়িং করব তখন এই পেজ সেটআপকে কপি করবো, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে কপি, এন্ড দেন হচ্ছে আরেকটা জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করব। এবং এখানে নতুন একটা জিনিস আমরা রিনাম করব। রিনাম লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের টুলবার ক্লাস। জি, বুঝি না। হ্যাঁ, অবশ্যই টুলবার ক্লাস। তো আমি আজকে পাশাপাশি টুলবার ক্লাসটাও নিয়ে নেব। আসলে আমরা যেভাবে আগাতে চাচ্ছিলাম সেভাবে কিন্তু আগাতে পারতেছি না। অলমোস্ট প্রথম ক্লাসটা আমাদের কিছু আলোচনা করতে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ক্লাসে আপনারা সবাই ছিলেন না দেখে আমি কিন্তু ক্লাসটা লং করতে পারি না এবং বেশি কিছু শেখাইতে পারি না। তো আপনারা প্লিজ একটু রেগুলার আসবেন। আপনারা যেরকম আসেন বা এরকম রেসপন্স করেন তাহলে কিন্তু 30টা ক্লাস আমি শেষ করতে পারবো না। আমার ক্লাসের বেশি বুঝে ছিল আজকে আমাদের মিনিমাম এলিভেশন বা সেকশন ক্লাস চলে যাওয়া, কিন্তু এখনও কিন্তু আমার সেই প্রথম ক্লাসে করে থাকতে হচ্ছে। যাই হোক, এবার ক্লাসটা আমি ডাবল ক্লিক করবো, অ্যান্ড দেন হচ্ছে এরকম যদি কারো উইন্ডো আসে সেক্ষেত্রে আমরা অলওয়েজ চাপ দেবো বা টিক চিহ্ন দেবো, অ্যান্ড অটোক্যাড অ্যাপ্লিকেশন ক্লিক করে ওকে দেবো। নেক্সট টাইম আমাদের এই উইন্ডোটা আর আসবে না। দেখেন আমার কিন্তু পেজটা আসে নাই, এটা নতুন ড্রয়িং কিন্তু ওপেন হচ্ছে। এটা আপনারা অবশ্যই চেক দেবেন যে আমি যদিও কিন্তু আমাদের একটা নোট ফাইলে কিন্তু ডাবল ক্লিক করছি কিন্তু ওই ফাইলটা কিন্তু আসে নাই, দেখছেন? তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে যাবো অ্যাপ্লিকেশন বাটন, এখান থেকে যাবো কোথায়, ওপেনে। ওপেন থেকে ড্রয়িং, তারপর হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই পেজ সেটআপ ক্লাস 1 আমরা এই ক্লাসটা তো করতেছিলাম, তাই না? অ্যান্ড দেন হচ্ছে ওপেন। তো এটা হচ্ছে আমাদের পেজ সেটআপ করা সেই ফাইলটা। এখন আমরা কিছু টুলবার সম্পর্কে আলোচনা করব। মনে আছে আমি এই যে টপ উপরে যেটা লেখা আছে এটাকে কি বলছিলাম? এই জায়গাটার নাম কি আপনি বলেন তো? এই জায়গাটার নাম কি স্পেসটার? আপনি বলেন। হ্যাঁ, বুঝি না। এটা 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 হচ্ছে টাইটেল বার। সবাই ভুলে যান কেন? সবার ব্রেন লোক কেবল শুরু করতেছেন ব্রেন, এখন যদি এরকম হয়ে যায় মাথার মধ্যে অন্য কিছু ডিলিট করতে হবে। আচ্ছা, টাইটেল বার অবশ্যই আছে। মাথা বছর বেশি না, এটা বাড়ি দিলে এটা হচ্ছে টাইটেল বার। যাই হোক, মজা করলাম। এটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারটা আমাদের সবাই অবশ্যই মনে রাখতে হবে। টাইটেল বারে কি বলছিলাম যে আমাদের যেই ফাইল নাম আমরা সেভ করবো ওই ফাইলটা এখানে নামটা শো করবে। এই বাম পাশেটা কি, অ্যাপ্লিকেশন বাটন, তারপরে হচ্ছে বা হোম বাটন। গুড, আমরা অ্যাপ্লিকেশন বাটন অথবা হোম বাটন বলতে পারি। তারপরে এই যে এইগুলো কি বলছিলাম, কুইক অ্যাক্সেস টুলবার। এটা যদি একটু বাংলা করি মানে কি, কুইকের বাংলা অর্থ কি, দ্রুত। তারপর হচ্ছে কি, আমরা দ্রুত যে টুল থাকে এই টুলগুলো পাওয়ার জন্য আমরা এখানে ফলো করতে পারি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, মানে দ্রুত এটাকে সহজেই আমরা কার্য সম্পাদন করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। এই টুলবারগুলোর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এগুলো কি বলে? এগুলো মেনু বার বলে। তারপরে দেখতে পাচ্ছি যে হোম, ইনসার্ট, অ্যানোটেট, এগুলোর নাম কি, রিবন প্যানেল। আর নিচে হচ্ছে আমার ড্রয়িং এরিয়া, তাই না? এটা হচ্ছে ড্রয়িং এরিয়া বা ব্ল্যাক স্ক্রিন এরিয়া। এই যে ব্ল্যাক স্ক্রিন এরিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, ড্রয়িং এরিয়া। এই ব্ল্যাক স্ক্রিনটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি কালারটা। এটা কিভাবে, আমরা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবো, অ্যান্ড দেন লাস্টের দিকে দেখেন অপশন লেখা আছে। কি লেখা আছে? অপশনস। এই অপশনসে ক্লিক করার পরে আমার এরকম একটা উইন্ডো আসবে। আসার পরে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে আমরা এখানে এই নিচের দিকে কালার লেখা আছে। কি লেখা আছে? কালার্স। কালার্স থেকে এখানে কালারে ক্লিক করব। এখান থেকে যদি আমরা হোয়াইট দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কী হবে, হোয়াইট হয়ে যাবে। এখন মনে হয় ড্রয়িং করলে আপনারা কিছু দেখতে পারবেন দূর থেকে। এটা জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এটা করে নিলাম, পাশাপাশি শিখাই দিলাম কীভাবে করে। না, কালকে ভালো দেখা যায় লাইন নিলে এটা বোঝা যাবে না। আচ্ছা, এখন দেখেন এটার ভিতরে কিন্তু একটা গ্রাফ পেপারের মতো কিন্তু একটা হয়েছে, দেখছেন? একটা বক্স তৈরি হয়েছে। গ্রাফ পেপার বুঝেন আপনারা? এই গ্রাফ পেপারের এই জিনিসটাকে আমরা যদি একবার অফ করতে চাই, কিবোর্ডের F7, নাম কি, F7, অথবা এই যেটা গ্রিড, ডিসপ্লে গ্রিড, এটা অফ করলে আমার কিন্তু এটা একদম ব্ল্যাক হয়ে, মানে একদম ফ্রেশ হয়ে গেছে। হোয়াইট বা ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেটাই থাকবে।
ক্রাফট পেপারটা আসবে না। তাহলে এটা কিসে, কিবোর্ডের F7 মনে থাকবে। তারপর হচ্ছে F8 কাজ কি, F8 কাজটা হচ্ছে আমরা এখন শিখবো। এখানে দেখেন হোম ট্যাবে আসার পরে দেখতে পাচ্ছি কি প্রথমে লাইন, এই লাইনটাকে যখন আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো, ধরেন আমি এখানে লাইনটা ক্লিক করছি, তারপরে মাউসটাকে আমি ইচ্ছা মতো আমার জায়গা মতো যেখানে মন চাই সেখানে আমরা ধরবো। মনে করেন আমি এইখানে রাখলাম, রাখার পর একটা যদি ক্লিক করি তাহলে আমার এখানে কি হচ্ছে, ফার্স্ট যে বিন্দুটা আছে পয়েন্ট, লাইন না পয়েন্ট, এটার নাম কি পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা ক্লিক করার পরে দেখেন আমার নির্দিষ্ট একটা আমরা কেন্দ্রবিন্দু পাইছি। এই কেন্দ্রবিন্দু থেকে আমরা যেদিকে যাবো দেখেন ইচ্ছা মতো কিন্তু যাইতে পারতেছি। আমি চাইলে বাঁকা নিতে পারতেছি, চাইলে সোজা নিতে পারতেছি, চাইলে এদিকে যাইতে পারতেছি। তো ইচ্ছা মতো কিন্তু আমি নিতে পারতেছি। তো এইটাকে যদি আমি ফিক্সড করতে চাই, আমি হয় হরিজন্টাল নেবো নয়তো ভার্টিক্যাল নেবো। যদি এরকম করতে চাই আমার কিবোর্ডের F8, কিবোর্ডের কি F8, এটা হচ্ছে অর্থ মোড। এটা হচ্ছে আপনার এই যে দেখেন এল প্যাটার্ন দেখছেন, এই যে পারপেন্ডিকুলার যে সাইনটা, এটা হচ্ছে অর্থ মোড। এটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার হয় উপরের দিকে যাবে না ডানি বামে যাবে, দেখছেন বা নিচের দিকে যাবে। তো এটা হচ্ছে আমাদের অনেক সময় দরকার হয়, এই অর্থ মোডটা অনেক বেশি দরকার হবে, এই জন্য আমাদের এটা শিখে নিলাম আমরা। তো আমাদের এটা কিসে কাজ হয়, অর্থ মোড মানে F8, এটা যদি অফ করে দিলাম তাহলে হচ্ছে আমার এটা ইজিলি কম বেশি করা যাবে। অ্যান্ড তারপরে হচ্ছে আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল দেই আমার এটা ছেড়ে দেবে। অথবা আমি যদি কোনো একটা পয়েন্ট ধরা থাকি, এটাকে যদি আমি এই কমান্ড থেকে অন্য কমান্ডে কাজ করতে চাই আমার ESC বাটনে মানে স্কেপ বাটনে চাপ দিতে হবে, তাহলে হচ্ছে আমার এই মাউসটা কী হবে, ফ্রি হয়ে যাবে। তো এখন আমাদের আরও একটু বেসিক কাজ করতে হবে। এখানে হচ্ছে স্ট্যাটাস টুলবার, এই টুলবারে আমরা যে পয়েন্টটা ধরলাম, মনে করেন এখানে একটা লাইন নেব, আমি এই কেন্দ্র থেকে মানে এই কেন্দ্র থেকে আমি লাইনটা শুরু করব। আমি যদি এইখান থেকে কেন্দ্র চাপ দেই তাহলে দেখেন আমার এখানে যেটা হয়েছে, আমার কিন্তু এখানে একদম মানে জয়েন্ট থেকেই কিন্তু লাইনটা শুরু হয়েছে। বাট আমি যদি এইটা একটু আগে যেটা প্রথম দিকে ছিল, এই যে বলছিলাম যে অবজেকশন আপ, এটা যদি অফ রাখি তাহলে যদি আমি লাইনটা ধরি, এখন দেখেন কোনো পয়েন্ট ধরতেছে না। এক মিনিট। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কে বলছেন? ও এশিয়ান পেইন্ট না, আচ্ছা আপনি আসেন ঘন্টাখানিক পরে অফিসে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা একটা পড়া শুনছি। আসসালামু আলাইকুম। আমির, হ্যাঁ তার ডিজাইন তো অনেক আছে, এখন এর মধ্যে একটা আমাদের পছন্দ করে দিতে হবে। এখন এটা মার্ক করে ফেলি, মানে আমাদের কাটিংটা কতটুকু হবে এটা পেন্সিল দিয়ে একটা মার্ক করে ফেলি, তাহলে ভালো হয়। হ্যাঁ 6 ইঞ্চি দিয়ে সমস্যা নাই, বা 7 ইঞ্চি দিতে পারি, 6 ইঞ্চি একেবারে কম হয়ে যায়। হুম আচ্ছা, এটা মার্ক কর, মার্ক করে আমি সাইডে আসবো, হ্যাঁ সাইডে এসে দেখবো, তারপরে হচ্ছে মানে ওখান থেকে নামানো হবে, খুলবে। প্রয়োজনে এটা কালকে করিস, কিন্তু আজকে আমি এটা মানে ফাইনাল করে দেবো। আর জীবন মিস্ত্রিকে আসছে, এই যে পয়েন্টগুলো মার্ক করবো না আমরা, দেখাবো এই যে জানি না ইলেকট্রিক যে এইগুলো লাইট। হুম আচ্ছা, তাহলে দেখ মানে আমি সাইড অফিসে আছি, যে ক্লাস নিচ্ছিলাম তো, ক্লাস শেষ করে তারপরে বেরোবো। ঠিক আছে, তাহলে কখন দেবেন? দেখেন সবাই, তারপর হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু আমরা মনে করেন আবার লাইন নেবো, এখান থেকে যদি আমি শুরু করতে চাই এখানে কিন্তু পয়েন্টটা শো করতেছে না। তো আমি যদি মনে করি যে না এই পয়েন্টে মনে হয় ঠিক আছে, যদি ক্লিক করি অন্য জায়গাতে লাইন নেই, এটা যদি আমি জুম আউট করি
দেখেন এখানে কিন্তু অলমোস্ট অনেক দূরত্ব তৈরি আছে, মানে এক পয়েন্টও না। এখন আমি যদি আবার এটাকে সিলেক্ট করে মনে করি যে না এটা চাপ দিয়ে আমি এখানে নিয়ে আসবো, এটা আসলে মনে হবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে মনে হয় অ্যাকুরেট আছে, এখানে দেয় তারপরেও কিন্তু এটা অ্যাকুরেট নাই। আমরা যতই চেষ্টা করি না কেন ওই পয়েন্ট ছাড়া মিলানোর, এটা কখনোই মিলবে না, ঠিক আছে। বাট কিন্তু আমি যদি দূর থেকে দেখি, আমি ডিসকেপ চাপ দিই, মনে হবে কি যে এখান থেকে লাইনটা মনে হয় আছে। তো এই ক্ষেত্রে অবজেকশন আপ, এটার নাম কি অবজেকশন আপ, মানে আমার এই পয়েন্টটা ধরার জন্য যেটা নাম এটা হচ্ছে অবজেকশন আপ। এটা অন করতে হয় F3 দিয়ে, কিবোর্ডের কি F3। এখন যদি দেখেন আমি যদি ফাংশন F3, যাদের ল্যাপটপ আছে অনেক সময় F3 তে কাজ না করলে এই ফাংশন চাপ দিয়ে F3 চাপ দিতে হবে। এখন তো আমি লাইন চাপ দিই, এখন দেখেন পয়েন্টটা ধরতেছে। তো এই পয়েন্টটার অনেকগুলো পয়েন্ট আছে, দেখেন পারপেন্ডিকুলার আকারে চলে যাচ্ছে, এটার একটা মিড পয়েন্ট আছে এবং এটা একটা ইন পয়েন্ট আছে। তো এইগুলোকে আমি যদি ঠিক করতে চাই এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অবজেকশন আপ সেটিং, এখান থেকে এই যে স্ন্যাপ পোলার অবজেকশন আপ, এইটার হচ্ছে অবজেকশন আপে এসে সিলেক্ট অল দিতে হবে, দিয়ে ওকে। এটা হচ্ছে আমার বেসিক যে অবজেকশন আপের কাজ, আপাতত তিনটাই থাকবে। কটা দেখালাম? তিনটা। একটা হচ্ছে F7, ওটা কি হচ্ছে কিসের কাজ, সবাই একটু খাতা কলমে লিখে রাখেন, এটা আমি ধরবো নেক্সট ক্লাসে। F7 এর কাজটা হচ্ছে গ্রিডটাকে অন অফ করা, গ্রিডটা কি করা, অন অফ করা। তারপরে হচ্ছে F8, এটার কাজ কি, এটা হচ্ছে অর্থ মোড, কোনো লাইনকে সোজা অথবা বাঁকা করা। আপনারা যারা মনে করতেছেন যে আমি খাতা কলম মানবো না বা এই ক্লাসে আমি রেগুলার কাজ জমা দেবো না, সে আমার ক্লাস থেকে মানে অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, তাকে আমি ক্লাসে অ্যালাউ করবো না। হয়তো 2-4-5টা ক্লাস পরে আপনাকে বলবো যে ঠিক আছে শিখছেন, গুড গুড বাই। এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে সার্টিফিকেট কিন্তু আমি দেবো না সবাইকেই, যে যারা কম্পিলেশন সার্টিফিকেট কমপ্লিট করতে পারবে আমার সাথে ড্রয়িং, শুধু তারাই কম্পিলেশন সার্টিফিকেট পাবে, আর বাকিরা কিন্তু সার্টিফিকেট পাবে না। কারণ আমি আপনাকে সার্টিফাইড করে দেবো, আপনি অন্য একটা কোম্পানিকে যাই বলবেন যে আপনি কাজ পারেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আপনি খালি কাজ শিখছেনই কিন্তু কাজ করতে পারেন না, তো সেটার কোনো লাভ নেই। সেই জন্য গ্রাফ বা গ্রিডটা কি হচ্ছে অন অফ করা। F8 এর কাজটা কি, কোনো লাইনকে সোজা বাঁকা করা। F7 হচ্ছে গ্রিড অন অফ করা। F3 হচ্ছে কিসে বলেন তো, অবজেকশন আপ। নাম কি, অবজেকশন আপ। SNAP, স্ন্যাপ। আচ্ছা আর একটা বিষয়, F7 সমান কি, গ্রিড অন অফ, এটা একটু ইংলিশে লেখেন, গ্রিড অন অফ। না না এইটার পাশে লেখেন সমান সমান গ্রিড। আপনার যদি পরীক্ষা খাতায় আসে গ্রিড কাকে বলে আপনি তো বুঝবেনই না, সেখানে তো আর F7 থাকবে না। গ্রিড অন অফ। F8 হচ্ছে অর্থ মোড। নাম কি, অর্থ মোড, ORTHO, অর্থ, অর্থ মোড। আমি এগুলো একটা চাপ দিয়ে দেবো, F1 থেকে F10 পর্যন্ত কি কাজ, অবজেক্ট স্ন্যাপ। অর্থাৎ পয়েন্ট ধরা, ঠিক আছে। অবজেক্ট স্ন্যাপ বলতে পয়েন্ট ধরা বা ছাড়া, কোনো একটা বিন্দুকে সংজ্ঞায়িত করা বা মার্কেট করা। তো আমাদের এই যে আমরা তিনটা কাজ শিখলাম, এটা হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বার, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন না, এইটার নাম হচ্ছে স্ট্যাটাস টুলবার। নাম কি, স্ট্যাটাস টুলবার, এটাও লেখেন। তার মানে এই F1 থেকে F10 পর্যন্ত যে কাজগুলো আছে এইগুলো মূলত থাকে কোথায়, স্ট্যাটাস টুলবারে, নিচে না, স্ট্যাটাস টুলবার। এটার নাম কি, স্ট্যাটাস টুলবার। উপরে যেরকম এগুলোর নাম রিবন, মেনু বার, এটার নাম হচ্ছে কি, স্ট্যাটাস টুলবার। এই স্ট্যাটাস টুলবারগুলো এমন একটা টুলবার যে আমার ড্রয়িং করতে গেলে এটা লাগবেই, এটা ছাড়া ড্রয়িং করা দুঃসাধ্য ব্যাপার। স্ট্যাটাস টুলবার, স্ট্যাটাস। এখন আমরা যদি লাইনের পরে পরে লাইনে যাই, তো আমরা তো এখানে অনেকগুলো লাইন আসছে কিন্তু দেখছেন, একটা লাইন, একটা লাইন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লাইন। তো এখন আমরা যদি পরের লাইনটা নেই, পরের লাইনটাও দেখবো লাইনের মতোই কাজ করতেছে, বাট এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। এটা কি,
এটা হচ্ছে এই লাইনটা যেমন আমি কিন্তু একবারে টানছি জাস্ট পয়েন্টে পয়েন্টে চাপ দিয়ে, বাট এই লাইনটা কি আসলে কি একসাথে দেখাচ্ছে না, একটা খন্ড খন্ড লাইন দেখাচ্ছে। তো আর মাল্টিপল লাইন বা পলি লাইনটা কি, আমি যদি এটাকে সিলেক্ট করি দেখেন আমার সবগুলো কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ একটা সাথে আর একটা কি জয়েন বা কানেক্টেড। এটা হচ্ছে পলি লাইনের কাজ। তারপর হচ্ছে সার্কেল, সার্কেলটা তো আমরা জানি বৃত্ত, এই বৃত্তটা যদি আমি কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি দেন হচ্ছে এটাকে আমি ইচ্ছা মতো বড় করতে পারবো, ছোট করতে পারবো। এই সার্কেলের নিচে আরো কিছু অপশন আছে, সেন্টার, ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ট্যান রেডিয়াস, ট্যান, এইগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো আর একটা অ্যাডভান্সে যাওয়ার পরে। আপনারা যদি বেসিকগুলো আয়ত্ত যখন নেবেন তখন, আপাতত জাস্ট সার্কেলটাই শিখে রাখেন। তারপর হচ্ছে কি আর্টস, মনে করেন যে আমার এইখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তো আমি এইখানে একটা কার্ভ দেবো, ঠিক আছে, তো এটা আমি আর্টস দিয়ে দিতে যাচ্ছি। আর্টস চাপ দেওয়ার পরে এখানে একটা ক্লিক, ধরেন আমি বাম পাশে নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে একটা কি হচ্ছে একটা আর্টসের মতো চলে আসলো। আর্টসের বাংলা অর্থ কি? উচ্চারণ আর্ট। তো এই আর্টটা অনেকে আর্টস বলে, আমি আর্টস বলতে পছন্দ করি। তো যাই হোক, মানে এটা হচ্ছে সহজ কথা, আপনার বুঝছেন তো এটার কাজ কি। আপনারা যা দেখলাম যে আপনারা মানে 3, 4, 5-এর বাচ্চারা যেগুলো জানে না বা জানে, সেগুলো আপনারা অনেকটাই জানেন না বা জানলে ভুলে গেছেন। এটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার, জানেন নেওয়া কষ্ট হয় যে আপনারা এগুলো বেসিক জিনিসগুলো বুঝেন না। আপনার ত্রিভুজ বুঝেন কাকে বলে? হ্যাঁ, চতুর্ভুজ, রম্বস, লম্ব। আচ্ছা, এইগুলো আমার পার্ট না, আমি বাদ দিই, কিন্তু এগুলো আপনাদের শিখতে হবে। তো যাই হোক, এটা আর্কের কাজটা বুঝছেন আপনারা। তারপর হচ্ছে রিক্ট্যাঙ্গেল। রিক্ট্যাঙ্গেলটা যদি আমি চাপ দিয়ে ক্লিক করি, এটা একটা বৃত্তাকারের মতো বা স্কোয়ার বা চতুর্ভুজের মতো কাজ করবে, ইচ্ছা মতো আমি নিতে পারবো, ঠিক আছে। তো মনে করেন যে সাপোজ আমি একটা রিক্ট্যাঙ্গেল নেব, একটা মাপ নেব, একদিকে মনে করেন 10 ফিট আর একদিকে মনে করেন 20 ফিট। তো আমি এই মাপটা একবার রিক্ট্যাঙ্গেল দিয়ে নেবো, লাইন নিয়ে নেবো না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্টে এই রিক্ট্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্টে ক্লিক করবো, দেন হচ্ছে মাউসটা একটু সরাবো। তারপর হচ্ছে প্রথমে কি বলছিলাম, প্রথমে যে মাপটা আমি লিখবো এটা অবশ্যই হরিজন্টাল মাপ, ঠিক আছে, মানে চোখ বরাবর যাবে। আর পরে যে মাপটা নেবো ওটা হচ্ছে নাক বরাবর বা ভার্টিক্যাল। তো আমি যদি এখানে দুইটা মাপ একসাথে দিতে চাই, তাহলে প্রথমে মাপটা যদি 20 ফিট দেই, ওখানে প্রথমে 20 ফিট দিলাম, ঠিক আছে, 20 দিলাম। এখন ফিট চিহ্ন কোনটা? ফিট চিহ্ন দেখবেন প্রত্যেকটা ল্যাপটপে এই ইন্টার আছে না, ইন্টারের বাম পাশে যে বাটনটা, এই বাটনটা মানে পুরকের মতো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ফিট চিহ্ন, ঠিক আছে, এটা হচ্ছে ফিট চিহ্ন। দেন হচ্ছে কমা, আবার দেবো কত, 10 ফিট, ইন্টার, কিলো কই, এখানে কিন্তু ঠিকই আসছে, বাট আমি কিন্তু শো দেখতে পাচ্ছি না। এটা কোথায় জানেন? এই যে এইখানে দেখছেন, তার মানে আমরা কত বড় ই করতেছিলাম। এটা চেক দেবো কীভাবে? এখান থেকে যদি ডাইমেনশন নেই, আমি যদি এটাকে, এখানে 20 ফিট দেখাচ্ছে, এখানে কি 10 ফিট দেখাচ্ছে, তার মানে এটা সঠিক ছিল। তাহলে চিন্তা করেন, এটা যদি 10 ফিট 20 ফিট হয়, তাহলে আমি এইখানে যে সার্কেলগুলো আঁকাইছিলাম এগুলো কত বড় ছিল। তো যাই হোক, আমরা এখানে এটা দেখি, হয়ে গেল। আচ্ছা, যদি পেজের মাপ নেই, গুড কোশ্চেন করছেন। এটা হচ্ছে আমাদের ড্রয়িং লিমিটসে কাজ করতে হয়, ঠিক আছে, ফরম্যাট থেকে ড্রয়িং লিমিটস, এটা আমরা পরে শিখবো। আমার পেজের মাপ এটা পরে শিখবো, আপাতত আমরা এখান থেকে আচ্ছা এখনও দেখাতে পারি। ড্রয়িং লিমিটস হচ্ছে ক্লিক করবো, ঠিক আছে, ক্লিক করার পরে ফার্স্ট অফ হচ্ছে একটা ইন্টার দেবো। তারপর হচ্ছে আমরা আমাদের এরিয়াটা সিলেক্ট করবো, মনে করেন একদিকে 200 ফিট, অ্যান্ড দেন হচ্ছে কমা, তারপরে 300 ফিট, দেন ইন্টার, অ্যান্ড দেন হচ্ছে জেড ইন্টার অ্যান্ড এ ইন্টার, ঠিক আছে। আসলে এই মাপটা প্র্যাকটিক্যালি কিন্তু চেঞ্জ কম হয়। আচ্ছা, জেড ইন্টার ইন্টার মানে জুম, আর এ তো হচ্ছে ওয়াল মানে জুম ওয়াল। তো ওইটা আপাতত লাগে না বর্তমানে, এটা আগে লাগতো। যেমন আগে যখন ওটাকে 7 ইউজ করতাম বা 3 ইউজ করতাম, তখন দেখা যাচ্ছে যে এই পেজটা ছোটো দেখাচ্ছে, এটাকে বড় করার জন্য আমার পেজ লিমিটটা ইউজ করতাম। তো ওটা বিষয়টা ইম্পর্টেন্ট না দেখে আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি না, এটা পরে দেখাবো ভাবছি। তো যাই হোক, আমরা এখানে যদি এখন রেক্টেঙ্গল নিয়েছি, তারপরে কি আছে এখানে একটা
সেন্টার নিয়ে আসি বা যে এক্সিস ইন্ড, মানে অর্থাৎ আমরা এই সেন্টার মানে সেই সেন্টার না, এখানে আমরা তিনটা মাপ ইউজ করতে পারবো। সেন্টারে ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট, দেন হচ্ছে এদিকে মনে করেন 5 ফিট, এন্টার দিলাম, ঠিক আছে। আর এদিকে মনে করি আমি 2 ফিট, এন্টার দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা তিনটা মাপ পাইছি। প্রথম হচ্ছে একটা হচ্ছে আমি রেডিয়াসের মাপ নিয়েছি 5 ফিট, তারপরে নিয়েছি কি, তারপরে নিয়েছি কিন্তু আমি এখানে এই যে ইসের মাপটা কি বলে এই ডিম্বাকৃতির মতো যে না এটা, তো এগুলোর বিস্তারিত ক্লাস হবে পরে যায়। বুঝলেন যে এইগুলো দিয়ে আমরা এগুলো ইচ্ছা মতো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারবো, ঠিক আছে, যেদিকে মন চাই। তারপর হচ্ছে হ্যাশ বা গ্রাডিয়েন্ট বা বাউন্ডারি। এইটা হচ্ছে আমরা যদি এরকম দেখি একটা রেক্ট্যাঙ্গেল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এইটা একটা রেক্ট্যাঙ্গেল। তো নেওয়ার পরে এখন আমি যদি এই হ্যাশে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের মানে অনেকগুলো অপশন আছে, যেটাকে আমরা এখানে ক্লিক করলে অনেকগুলো স্যাম্পল দেখতে পাচ্ছি। তো যেটা পছন্দ হবে আমরা সেই আকৃতি, এটা যদি পছন্দ হয় আমি যদি এটা এখানে ক্লিক করি, এখানটা কিন্তু ছোট আকারে শো করতেছে। তো এখান থেকে যদি আমি স্কেল আছে স্কেলটাকে বড় করি, সাপোজ 3 ইন্টার, তাহলে 3 গুণ হয়ে যাবে, দেখছেন। তারপর হচ্ছে যদি ইন্টার দেই, আবার এটাকে যদি চাইলে আমি এটাকে রোটেট করতে পারি, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এই যে এটা দেখছেন, এই অ্যাঙ্গেলটাকে আমরা ইচ্ছা মতো ঘুরাইতে পারবো। আবার যদি মনে চায় যে না আমি এটাকে একটু মানে ট্রান্সপারেন্সি, যেটা হচ্ছে আমার দেখতে একটু কম দেখা যাবে, সেক্ষেত্রে আমি এটাকে ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারি। তারপর হচ্ছে যে আমি আবার যাই হ্যাচ, এখান থেকে যদি প্যাটার্ন আছে, আমরা এটা শিখলাম কি, এটা হচ্ছে প্যাটার্ন, বিভিন্ন স্টাইল, এটা একটা ছিল, এটাকে এটা বড় মনে হচ্ছে, এটাকে ছোটো করতে হলে কী করবো, এখান থেকে ছোটো করবো স্কেল। এটা বিভিন্ন কালার ইউজ করা যায়, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি চাইলে এই কালার ইউজ করতে পারবেন এবং নান থেকে ফিল করতে পারবেন, ইচ্ছা মতো কালার আপনি এটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে প্যাটার্ন স্টাইল। এখন আমরা যদি এটাকে এই প্যাটার্ন থেকে বাদ দিয়ে সলিডে যাই, এটা হচ্ছে ডিরেক্ট কালার, যেটা আমরা পতাকা বানানোর সময় দেখাইছিলাম, মনে আছে। তো এখান থেকে আমরা সলিড যাব, সলিড থেকে কালার যাব, কালারটা আমরা ইচ্ছা মতো এই কালারগুলো যদি আমাদের মন না ভরে তাহলে আরও কালার যদি চাই, সেক্ষেত্রে আমরা মোর কালারসে ক্লিক করবো। মোর কালার থেকে এখান থেকে আপনি 3 ধরনের কালার ইউজ করতে পারেন, কালার বুকস, তারপর হচ্ছে কালার ট্রু কালার, তারপর ইন্ডেক্স কালার, যেটা ভালো লাগে। চাইলে ট্রু কালার থেকে আপনার ইচ্ছা মতো কালার বানিয়ে নেওয়ার পারেন এরকম, ঠিক আছে। এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। তারপরে কালার ব্যাংক থেকে যদি মন চায় যে না আমি এই ধরনের কালার ইউজ করবো, এই কালারের শেপ ইউজ করবো বা এই টোন ইউজ করবো, আপনি ইউজ করতে পারেন। ওকে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে এই পয়েন্ট ক্লিক করলে ইন্টার দিলে আমার সেম কালারটা কিন্তু এখানে ফিল আপ হয়ে গেল। তারপরে আমি যদি আবার যাই গ্রাডিয়েন্টে, এখান থেকে সলিড কালার থেকে এখানে আমি যেটা নিতে পারবো, সলিড চেঞ্জ করে এখানে গ্রাডিয়েন্ট আছে। গ্রাডিয়েন্টটা কি, যে এক কালারের মধ্যে আর এক কালার। তো এইটা হচ্ছে আমি যদি এখানে গ্রাডিয়েন্ট স্টাইলটা প্যাটার্নটা ফলো করি, সাপোজ মনে করি যে আমি এই ধরনের একটা কিছু নেব, এটা হচ্ছে এই ডিম্বাকৃতির জায়গায় ভালো লাগবে, দেখছেন আমার কিন্তু একটা ক্লিক করলাম, বাট এখানে কিন্তু কালার মাল্টিপল কালার শো করছি। তো আমি এটাকে চাইলে কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, এই ইউরোটাকে চেঞ্জ করে আমরা এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারি, ব্লু, এবং এই স্টাইল চেঞ্জ করতে পারি, দেখছেন এই স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো। তো এটা হচ্ছে আমাদের গ্রাডিয়েন্টের কাজ। তার মানে আমরা 3টা কাজ শিখলাম এখানে। 1 নম্বর হচ্ছে কি, প্যাটার্ন, মানে আমরা বিভিন্ন স্টাইল এখানে অ্যাপ্লাই করতে পারি। 2 নাম্বার হচ্ছে সলিড কালার, মানে যে কোনো একটা মিক্সড মানে ফিক্সড কালার আমরা এখানে দিতে পারবো। 3 নম্বর হচ্ছে কি, গ্রাডিয়েন্ট, মানে এক কালারের সাথে আর একটা কালারের কম্বিনেশন আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। তো এখন যদি আমরা বলি যে আমরা বাংলাদেশের পতাকাটা ড্র করতে চাই, এখন করলে সহজ হবে না। তো আমরা যদি একটু এগেইন করতে যাই, মনে করেন আমাদের বাংলাদেশের পতাকা রেশিও কত, 10:6। আমি যদি এখন মনে করেন যে 10:6 নেই, এখানে থেকে ধরেন 10 কমা হচ্ছে কত, 10:6 নিলে হবে না। কারণ কি বলুন তো, আমরা 10 যখন ইউজ করবো এটা চলে যাবে ইঞ্চিতে, আবার যখন 6 ক্লিক করবো তখন এটা চলে যাবে ইঞ্চিতে। তো সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে 10 ফিট ইঞ্চি কত, 6 ফিট। তার মানে এখানে ক্লিক করে আমরা যদি 10 ফিট নেই,
বা এরকম নিতে পারি যে 100 ইঞ্চি, ঠিক আছে, কমা হচ্ছে কত 60 ইঞ্চি, এইভাবে নিলেও 100% অ্যাকুরেট। তো এটা হচ্ছে বাংলাদেশের পতাকার রেশিও। এখন এখান থেকে একটা সেন্টার পয়েন্ট নিতে হবে। তার আগে আমাদের এই কোণা থেকে এটি কতটুকু হবে 4.5, তার মানে এখানে নিয়েছিলাম 60, এখানে আসবে কত 45 ইন্টার, এদিকে যাবে কোথায়, এদিকে আসবে এইখানে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টের এইখানে যদি আমি ধরি এই পয়েন্টে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, ধরুন আমি লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে 4.5 কোথায় আছে এই পর্যন্ত আছে, এই যে ইন পয়েন্ট শো করছে, কিন্তু ইন পয়েন্ট থেকে আমি এখানে যদি যাই এই সেন্টারের এইখানে জাস্ট মাউসটা ধরলে তারপরে একটু বাম দিকে নেই, এখানে আমার শো করতেছে, মানে এটা আমার অটোমেটিক্যালি কী করতেছে সাজেস্ট করতেছে যে এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট, এটা ক্লিক করলে হয়ে যাবে। অথবা আমরা এইভাবে না করে আরেকভাবে করতে পারি, লাইন নেব, এই ইন পয়েন্ট থেকে উপরের দিকে উঠবে, এখানে ছিল কত টোটাল 60 ইঞ্চি, অর্ধেক কত 30 দিলে ইন্টার এই সেন্টারে চলে আসবে। তো এখন আমি যদি এখানে সার্কেল নেই, এই সার্কেলটা রেডিয়াস কত হবে, এই পয়েন্টে ক্লিক করে 2 আসলে না কেন বলেন তো, এটা হবে কত 20 ইন্টার, এটা হচ্ছে এখন ডিলিট করে দেবো, এখানে 4.5 আছে, এটা ডিলিট করে দেবো। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে এই মাউসের ব্যবহার। এই অটোক্যাডে সিলেকশন 3 ধরনের হয়, কি হয় 3 ধরনের হয়, বা 3 ধরনের শিখবো আমরা আজকে। এই 3 ধরনের সিলেকশনটা বলে, এটা হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল সিলেকশন, ঠিক আছে, মানে প্রথমে একটা ক্লিক, দেন হচ্ছে মাউসটা ডান দিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে নর্মাল সিলেকশন। দেখেন আমি যদি এইখানে ক্লিক করি অ্যান্ড এইখানে ক্লিক করি তাহলে হচ্ছে কী হবে, টোটালটাকে সিলেক্ট করলো। এখন এটা হচ্ছে আমার নর্মাল সিলেকশন, আমি যদি এন্ড সিলেকশন করি তার মানে কী হবে, এখান থেকে উল্টো দিকে যাবে, এখান থেকে উল্টো দিকে যাবে, দেখছেন, এটা হচ্ছে কি এন্টি সিলেকশন। তারপর হচ্ছে যদি আমি চাপ দেই, ধরুন আমি এখানে রয়েছি, এখানে চাপ দিয়ে মাউসটা লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখছি, ইচ্ছা মতো আমি যেখানে মন চায় সেখানে নিচ্ছি, এটা হচ্ছে ক্রস সিলেকশন। তো এই যে দেখছেন চাপ দিয়ে ধরে এটা নিল। এখন এটার কাজ আছে, আমি বলি এটা কাজটা কি দেখেন, কারণ এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম বা লাইন নিলাম, এটাই দেখাই। মনে করেন যে আমি এই এই বৃত্তটাকে সিলেক্ট করবো, ঠিক আছে, এই বৃত্তটার মধ্যে মনে করেন যে আরও কিছু অবজেক্ট আছে, মনে করেন ঠিক আছে, এরকম কিছু অবজেক্ট আছে, আমি চাচ্ছি যে আমি এই পুরো বৃত্তটাকে সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমি এই বক্সের এই যা ফাঁকা জায়গা ক্লিক করবো, দেন এখানে ক্লিক করলে পুরোটা কী হচ্ছে আমার সিলেক্ট হচ্ছে। এখন আমি যদি চাই যে শুধু আমার এই দুইটা সিলেক্ট করতে হবে, এই দুইটা কীভাবে সিলেক্ট করবো, আমি যদি এখানে ক্লিক করি এখানে নেই তাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি এইটাকে অ্যাকুরেটলি পাইতে চাই তাহলে এমন নিতে হবে এখান থেকে এই পর্যন্ত, দেখছেন এরকম নিতে হবে, মানে এটা একটা কষ্টসাধ্য অনেক সময় হয়ে যেতে পারে। তো এটাকে যদি আমি জাস্ট এইখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে একটু ক্লিক করি এখানে একটু ক্লিক করি, মানে দুইটা জাস্ট অংশ পাইলেই হয়েছে, উল্টো দিকে যদি নেই তাহলে কিন্তু দুইটা সিলেক্ট হচ্ছে। কিন্তু আপনি দেখেন আপনি যদি এইটা এখানে ক্লিক করে এখানে নেন সিলেক্ট হবে না। এন্টি সিলেকশনটা আমার অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে লাগে। তো এটা হচ্ছে এন্টি সিলেকশনের ক্ষেত্রে, এটা আমরা আরও নেক্সটে ভালো মতো শিখবো। তো যাই হোক আমরা এখানে পতাকা পাইছিলাম, হ্যাঁ এখন আমি এটাকে সিলেক্ট করবো, এই অবজেক্টটাকে সিলেক্ট করবো, আমি কপি করা শিখবো। কপি কীভাবে করবো, সিলেক্ট করছি মেজারমেন্ট দিয়ে, এটা করা একটা কাজ। আমি এখানে যাবো, এখান থেকে এই প্রথম দেখতে পাচ্ছি কি এটা মুভ, মুভ মানে কি, মুভ ক্লিক করি আমি অন্য যে কোনো জায়গায় চাপ দিই ইচ্ছা মতো সরাইতে পারবো। দেখেন আমি কিন্তু শুধু ডানে বামে অথবা উপরে সরাইতে পারতেছি, ইচ্ছা মতো সরাইতে পারতেছি না কেন বলেন তো, বলেন তো কেন সত্যি পারতেছি না, কারণটা কি আমাদের অর্থ মোডটা অন করা আছে, মনে আছে F8। আমি এটা কেন বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটাস টুলবার আপনাদের লেখাইলাম, কারণ এটা আমাদের ওতপ্রোতভাবে জড়িত, খুবই ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, জি চেম্বারে আসি, আসেন সমস্যা নেই। তো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, অর্থ মোডটা যদি আমি অফ করি তাহলে কিবোর্ডের F8 চাপ দিই, দেখেন ফাংশন চাপ দিই F8, তাহলে দেখেন ইচ্ছা মতো সরাইতে পারতেছি, দেখছেন মুভ করতে পারতেছি, স্কেপ চাপ দিলাম,
এখন মুভের কাজ তো বুঝলাম, তাই না? সরানো, সিলেক্ট করে কপির কাজটাও সেম। এখানে যে নিচেরটা হচ্ছে কপি, কপি ক্লিক করে আমি যদি বাইরে চাপ দেই, সরাই, নিয়ে যাই, ইচ্ছা মতো বাংলাদেশের পতাকা বা যাই মন চাই অবজেক্টগুলোকে আমি কপি করতে পারবো। এখানে কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করা যাবে না, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়েও কপি করা যাবে, কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি, এটাও করা যাবে, ঠিক আছে। আর কিবোর্ডে যদি মুভ ক্লিক করি আমরা শর্টকাটে আর পরে আসবো, মানে আপাতত জাস্ট আমি টুলবারগুলো দেখাচ্ছি। তো এখানে যদি আমি এখন কালার দিতে চাই, কি করতে হবে আমার? এই যে এখানে যাইতে হবে, এখান থেকে সলিড কালার, তাই না? সলিড থেকে কি নিতে হবে? প্রথমে গ্রিন, সাপোজ এই গ্রিনটা নিলাম, দেন হচ্ছে ইন্টার, তারপর হচ্ছে কি আবার এখানে যাবো, এখান থেকে আবার গ্রেডিয়েন্ট থেকে রেড কালার, এটা হচ্ছে আমার বাংলাদেশের পতাকা। এখন এইখানে নিচে আমি লিখবো কি? ন্যাশনাল ফ্ল্যাগ। এটা কিভাবে লিখবো? এই যে দেখেন এই লেখা টেক্সট, এই টেক্সটে ক্লিক করবো, দেন হচ্ছে আমি যেখানে লিখবো সেখানে মাউসে চাপ দেবো, এখানে ধরুন আমি লিখতে চাই, এখানে লিখলাম, দুইটা ক্লিক করতে হয়। এখানে লিখলাম কি? বিডি ন্যাশনাল ফ্ল্যাগ। জি, এখন বলি এটা বড় হয়ে গেছে না? আমি 7 ইঞ্চি নিয়েছিলাম, মনে আছে? এই 7 ইঞ্চিটা অটোমেটিক কিনে নিয়েছে। এখন আমি ডাবল ক্লিক করি, এটাকে কম বেশি করতে চাই, সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে দেখেন 7 ইঞ্চি এখানে অটো করছে। এটাকে চাইলে আমি এখন 4 ইঞ্চি বা 5 ইঞ্চি করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কাজ আমরা একটা করলাম। এখন আপনারা হচ্ছে যেটা করবেন, গুগলে সার্চ করবেন, এখান থেকে আমরা যদি নেট কানেকশন অন করি, হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কোনো একটা ইসে যাই, ব্রাউজারে যাই, ফায়ারফক্সে যাবো, এখান থেকে যদি আমরা গুগলে যাই বা এখানে ডিরেক্ট লিখি, মনে করেন আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনি হচ্ছে মনে করেন এশিয়ার 5টা দেশের মনে করেন পতাকা ধরে করে নিয়ে আসবেন। আপনি মনে করেন ইউরোপের আনবেন, আপনি হচ্ছে আমেরিকার আনবেন, আর আপনার কোথায় দেবো? যাই হোক, আপনারা সবাই যারা আছেন মোটামুটি কারোর সাথে যদি কারোর না মেলে মোটামুটি 100টা দেশ আগে বাছাই করবেন। এর মধ্যে মোটামুটি 10জন 10টা করে ফ্ল্যাগ আপনারা রেডি করবেন, কারোর সাথে কারো 2জন না মেলে, প্রয়োজনে এটা আমি করে দেবো। তো এখানে হচ্ছে মনে করেন যে আমরা বেলজিয়ামের পতাকা ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা ড্র করবো, সেটা কি লিখবো তাহলে? গুগলে সার্চ দেবো বেলজিয়াম ন্যাশনাল ফ্ল্যাগ, নাকি ন্যাশনাল ফ্ল্যাগ রেশিও বা সাইজ যাই দেন। এখানে আসার পরে ইমেজে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে চলে আসছে না? 13:15, 30:5, দেখছেন? 30:19। এখান থেকে আপনারা মোটামুটি এখানে যেরকম আছে আপনারা এটা যেভাবেই হোক এটা আপনারা রেডি করে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, আর ভিডিওটা হচ্ছে সবাই নিয়ে নেন।